হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কিছু ইম্পর্টেন্ট কথা আমি ভিডিওতে বলছি এবং কিছু তথ্য। ভিডিওটা একটু হয়তো লেন্দি হবে, কিন্তু অনেক কিছু কথা আমি বলছি মূল্যবান। তো স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। স্কিপ করে দেখলে কিন্তু কমেন্ট করবে না, আমি কোনো উত্তর দেবো না। প্রথমত, আমি যে শর্টসটা গতকাল রাতে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে রেজাল্ট আজকে বেরোতে চলেছে, এটা আমি আগেও কিন্তু বলেছিলাম যে শনিবার ডেডলাইন, শনিবার না হলে শুক্রবার কিন্তু বের করবে। তো একটা কমেন্টস খুব ভালো লাগলো, একটু শেয়ার করছি। সেটা হচ্ছে আমার এক সহৃদয় শ্রোতা বন্ধু, উনি কমেন্ট করেছেন যে স্যার আপনার কথা কিন্তু মিলল, আপনার কথা মতোই কিন্তু রেজাল্টটা আজকে বেরোচ্ছে। খুব ভালো লেগেছে আমার, আমি ক্যামেরাতে পোস্টও করেছি। এইবার মেন টপিকে আসি। সেটা হচ্ছে যে আবারও কিন্তু কমিশন একই ভুলটা করলো, জেনে বুঝে খুব চালাকি এবং শয়তানি করে একই ভুলটা করলো। সেই 10 নম্বরের মধ্যেই 10 নম্বর অ্যাড করেই কিন্তু এরা মেরিট লিস্ট বা শর্ট লিস্ট বের করতে চলেছে আজকে রাতে সন্ধ্যার সময়, তাই তো? এইবার কথা বলি, যেটা অলরেডি হাইকোর্টে ডিসাইডেড এবং সাইন আপ হয়ে গেছে যে এক্সপায়ারি প্যানেল, সেই এক্সপায়ারি প্যানেলের আবার 10 মার্ক, মানে পিজির মতো। এটা ঠিক অনেকটা, মানে আমি ক্যাটেগরাইজ করছি না, কিন্তু এটা খুব নয় কি যে মানে কাদেরকে বা কোনো এক শ্রেণীকে বাঁচাতে গিয়ে আর এক শ্রেণীকে ধ্বংস করা হচ্ছে দায়িত্ব নিয়ে? এটা বলতে বাধ্য হলাম, এটা ওয়ান কাইন্ড অফ ডিসিভ, ঠকানো। এইবারে আমি কতগুলো মেন কথা বলছি। সেটা হচ্ছে যে দেখো, তোমরা আজকের ডেটে, মানে আজকে এই সময়ে ওরিড থাকাটা বা টেনশন করাটা, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। সবাই আমরা খুব চিন্তায় রয়েছি। তারই মধ্যে শর্টসে দু একটা কমেন্ট এসছে, খুব ভ্যালিড, আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে তোমরা বলেছো যে স্যার তাহলে ফ্রেশারদের কী হবে, আবারও কি একই কেস, মানে দ্য সেম ড্রামা রিপিট ইটসেলফ, একই নাটক? তো এই নিয়ে আমি কিছু কথা বলছি, সেটা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা মানে ক্লিয়ার হয়ে যাবে। এরা কী করলো, এরা খুব মেপে জোপে প্ল্যান করে বদমাইশিগুলো করে যাচ্ছে। এটাও তো একটা প্ল্যান যেটা আজকে করেছে। আমার কথা হচ্ছে যে যদি একই কাজ তোমরা করবে, তাহলে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত তোমরা সময় কেন নিলে? তোমরা এদিকে বলছো যে আমাদের রেজাল্ট তৈরি আছে, যে কোনো দিন পাবলিশ করতে পারি আমরা, একটু সময় লাগবে। তা সময়টা কী জন্য লাগলো আমি সেটা বুঝতে পারলাম না, এটা আমার কাছে ক্লিয়ার নয় যে সময়টা নিয়ে এটা কী করলো। একই তো গল্প হতে চলেছে। তাহলে হাইকোর্টকে কেন বলা হয়েছে যে সময় লাগবে আমাদের? বুঝলাম না। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট এখানে বারবার বলছে যে 2016 সালে বঞ্চিত যোগ্যদের বাঁচাতে হবে, তাদের দেখতে হবে, মানে তাদের দিকে তাকাতে হবে। ভালো কথা, মেনে নিলাম, এটা ন্যায্য, জাস্টিস। কিন্তু জাস্টিসটা তো সবার সঙ্গে হওয়া উচিত। কারণ কমিশন ইচ্ছে করে জট পাকানোর জন্য 2016 এবং 2025 সব কটা ফ্রেশারকে বসিয়ে দিয়ে পরীক্ষাটা নিয়ে নিল ইচ্ছে করে। এরা কিন্তু জানতো যে জটটা পাকাবে, পুরো প্ল্যান ওয়াইজ কাজ করেছে এরা, এবং এরা জটের পর জট পাকিয়েই চলেছে। ঠিক আছে, তাহলে যদি জাস্টিসটা 16 ক্যান্ডিডেটদের অবশ্যই হওয়া উচিত 100 বার, কিন্তু 2025-এর ফ্রেশারগুলো কী দোষ করলো? তারা একটা লিস্টে এক্সপিরিয়েন্সের বোঝা নিয়ে সবাই বঞ্চিত। আবার আমরা বঞ্চিত হতে চলেছি কিনা জানি না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার একটা কথা, সেটা হচ্ছে যে দেখো, অলরেডি কিন্তু হাইকোর্টে একটা পয়েন্ট উঠেছে, সেটা হচ্ছে যে 2016 এবং 2025 দুটো পরীক্ষাকে, মানে দুটো লিস্টকে সেপারেট করা, সেগ্রিগেট করা, মানে আলাদা করে করা এবং দেখা। কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম না যে 2025-এর জন্য একটা সিট কিন্তু অ্যালটেড রয়েছে, এরা গুলিয়ে ফেলতে পারে না। কারণ 2016-তে অত সিট ছিল না, সিট তো অ্যাড হয়েছে। ইয়েস অর নো? এরা কিন্তু এই কাজটা করতে পারবে না, তোমরা যেটা ভেবে কিন্তু ভয় পাচ্ছ। আমি ফ্রেশারদের উদ্দেশ্যে বলছি, আবারও ভয় পেও না, রাস্তা কিন্তু আছে, আইনের সহায়তা নেওয়া যাবে। এবার তোমরা বলবে যে হ্যাঁ কমিশন ভুল করছে, সরকার ভুল করছে, এর কিছু করবে না, এর একই কাজ করে যাবে, আমরা বঞ্চিত হতে না। আইন আছে, আইনের উপরে একটু ভরসা আমাদের রাখতে হবে। হয়তো সময় লাগবে। আমি এখনও বলছি যে
যেভাবে পিজির ওরা লিস্ট বের করেছে, প্যানেল আপ করতে চলেছে না, আমি এখনও বলছি কিন্তু যে পিজির সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু পুরোপুরি আছে। কারণ ইডব্লিউএস তারপরে ভেরিফিকেশান প্রচুর বাদ গেছে, সিটগুলো যাবে কোথায়? সময় লাগবে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স রয়েছে। ঠিক আছে, আর আজকে যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে, দেখো এটা এটা কিন্তু আবার একটা রাস্তা ওপেন করে রাখলো। সেটা কি জানো? সেটা হচ্ছে যে 9-10-এরও কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু থেকেই গেল। খুব বাস্তব বলছি, আমি মিথ্যা আশা দিচ্ছি না। জিনিসগুলোকে না শুনে ভুলভাল কমেন্ট পাস করবে না, আমি মিথ্যা আশা দিচ্ছি না। আমি তো ভগবান নই, কোনো জ্যোতিষ নই। আমার যতটুকু সেন্স কাজ করছে, যতটুকুনি আমি বুঝতে পারছি, তো একটা চান্স কিন্তু রয়ে গেল। এইবারে যেটা মোদ্দা বা মেন টপিক সেটা হচ্ছে কাট অফ। কত ম্যাক্সিমাম উঠতে পারে বা ম্যাক্সিমাম কত হলে নামতে পারে, ফ্রেশাররা এখানে কতটা বা কীভাবে তারা সুযোগ পেতে চলেছে, আমি সেই নিয়ে একটু কথা বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে এই গত কয়েকদিন বলে আসছি যে কাট অফ কিন্তু হাই থাকবে, কিন্তু একেবারে এই নয় যে 70 থাকবে। যতই 80-র মধ্যে লিস্ট আপ করুক না কেন, আমি বলে দিচ্ছি, কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, কাট অফ কিন্তু আমি বলে দিচ্ছি, এখনও বলছি, যারা এই আর্টসের, যারা এই ইংলিশ যেটা সাবজেক্ট আমাদের, আর হিস্ট্রি, বাংলা, এগুলো কথা বলছি, এখনও যারা জেনারেল কাস্ট, আমি জেনারেল কাস্ট মেল বলছি, ঠিক আছে, এখনও যারা 65+, আমি আবারও বলছি 65+, 65 হচ্ছে এজ, মানে কিনারা শুরু, 65 to 68 যারা কাট অফ আছে, আমি এটা মিন করছি যারা 60-এর মধ্যে 55+ পেয়ে বসে আছো এই সাবজেক্টগুলোতে, আশা হারাবে না। কারণ একাডেমিকে যাদের 10 আছে, ঠিক আছে, 65, ঠিক আছে, তারা 80-র মধ্যে 65 থেকে 68-র মধ্যে কাট অফ থাকবে, বলে দিলাম, মিলিয়ে নিও। 68 আউট অফ 80 জেনারেল মেল। যদি এবার তোমরা ভাবছো যে যদি 69 হয়, দেখো 69 হবে না এটা বলতে পারি না, আর হবেই তার আশা কিন্তু খুব ক্ষীণ। ঠিক আছে, 69 যদি হয়ে যায় কাট অফ, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস আমি বললাম। 68 এদিক ওদিক কাট অফ ঘুরবে। এখান থেকে তোমরা জেনারেল ফিমেল যারা বা আদার্স একটু 2-1 নম্বর মাইনাস করে নিও। এটা গেল কাট অফের কথা। এইবারে যেটা মেন কথা, তোমরা আজকে অযথা বিভ্রান্ত হবে না। কারণ তোমরা তো অনেক সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করো, সার্চ করো এদিক ওদিক, কারোর কথায় কোনো কান দেবে না, কোনো বিভ্রান্ত হবে না, বেকার টেনশন পালবে না। আজকে অ্যাটলিস্ট নেগেটিভ হয়েও না, কারণ কাট অফের ব্যাপারটা খুব একটা ক্রুশিয়াল ব্যাপার, খুব ক্রুশিয়াল একটা কোয়েশ্চেন, এই ক্রুশিয়াল মোমেন্টে খুব বাস্তব। সববার এখন আমরা অডিট, সবাই অডিট যে কত কী হতে চলেছে, তবুও আমি তো বলছি দেখোই না কি হয়। ঠিক আছে, এই একটা কথা। আর একটা কথা যেটা আমি তোমাদের একটুখানি, হ্যাঁ, আর একটা পয়েন্ট, তাহলে আমি কিন্তু এটা মিন করিনি যে যারা 55+ পেয়ে বসে আছো, 50 মানে 60-এর মধ্যে, মানে 65, 66 মতো এরকম, আমি এখনও বলছি 65 থেকে 66, 7, 8 এই যে কাট অফ 80-র মধ্যে। কিন্তু যারা 65, 66 পাচ্ছ, প্রত্যেককে ডিজার্ভ করো, ইউ অল পিপল ডিজার্ভ দিস। আমি তোমাদেরকে বা তাদের কিন্তু ডিমোরালাইজ করছি না, কোনো রকম ডিমোটিভেটেড করছি না, ডিমোটিভেশন দিচ্ছি না। আমি ম্যাক্সিমামটা বললাম 68, রেয়ার বললাম 69, ম্যাক্সিমাম 68 বললাম। আবারও বলছি, এখানে কিন্তু ফেসারদের চান্স রয়েছে, মিলিয়ে নিও কথাটা, আমি ফার্স্ট ইউটিউবে আজকে বলে দিলাম। আর আমি তো বলছি যে আবারও কিন্তু এরা যেভাবে কাজটা করছে 9-10-এর সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সটা ওপেন রাখছে। সময় লাগবে, হয়তো তোমরা যখন দেখবে যে আমার কথাগুলো শুনে মনে হচ্ছে স্বপ্ন, তো কিন্তু দেখো সময়টা একটু বেশি নিয়ে নেবে, এবং যখন তোমরা সবাই হোপলেস হয়ে যাবে, আশা হারিয়ে ফেলবে, তখন দেখবে আমার এই কথাগুলো কিন্তু সত্যি হতে চলেছে। যখন তোমরা ভুলে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে বেরোবে না সেকেন্ড লিস্ট, কী করে বেরোবে, কেন বেরোবে, হাবি জাবি এই সব নিয়ে নিয়েছে না। কারণ রেশিওর একটা ব্যাপার রয়েছে গেজেটে, 1:6, এই রেশিও কিন্তু মেনটেন হয়নি পিজির লিস্টে, আমি বারবার বলছি।
এই জন্য বলছি সেকেন্ড লিস্ট বের করতে বাধ্য। যদি 9-10 এরকম একই কেস করে, এখানে তো হিউজ চান্স টু পাবলিশ দ্য সেকেন্ড লিস্ট। আগে বেরোক। আর ইন্টারভিউ কবে হবে, ডকুমেন্টেশন ইন্টারভিউ, এগুলো সবাই তোমরা জানো যে 23 তারিখে প্যানেল অফ হওয়ার পরে তারপরে এটা ডেটটা দেবে, ইন্টারভিউয়ের জন্য ডেট ফেট দেবে 9-10-এর। ঠিক আছে, এই মুহূর্তে নিজেদেরকে ধরে রাখো। আর যারা ইংলিশ লিটার স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার মাস্টার্স করেছো, বিএড করেছো, তারা, আমরা সবাই একটা কবিতা পড়েছি, আলফ্রেড লর্ড টেনিসন, ইউলিসিস, যে বিখ্যাত কবিতা ইউলিসিস বাই টেনিসন। ওখানে উনি লাস্ট দুটো লাইন খুব সুন্দর। লিটারেচারটা না থিওরিটিক্যাল হিসেবে নিও না, ওটাকে প্র্যাকটিক্যাল হিসেবে নাও, ওটাকে অ্যাপ্লাইড সেকশনে কাজে লাগাও, জীবনের উপরে ওটাকে অ্যাপ্লাই করো। আজকের এই মুহূর্তটা, এই সময়টা ঠিক সেই সময় ওই দুটো লাইনকে বারবার মন্ত্রের মতো আওড়ানো। মিথ্যে আশা না, কোনো জীবন দর্শন দিচ্ছি না, আবার দিচ্ছিও। সেটা কি, যে এই মুহূর্তে নিজেদেরকে ধরে রাখো, জোরটা রাখো, হারিও না, নিজেদেরকে হারিয়ে ফেলো না। আমি বারবার বলছি, মিথ্যা বলছি না। আমি তো বলেছিলাম ইউটিউবে ফার্স্ট, রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না, এসএসসি কোনো নোটিশ দেয়নি। আমি কিন্তু ফার্স্ট বলে দিয়েছিলাম যে নেক্সট উইক বেরোবে, শুক্রবার শনিবার করে। যদি শনিবার বাউন্স হয়, শুক্রবার বেরোবেই। দেখো মিলে গেল তো, প্রত্যেকটা ওয়ার্ড মিলে যাবে, দায়িত্ব নিয়ে বলছি। যে পয়েন্টটা বলছিলাম যে লাস্ট 2 লাইনস অফ দ্য পোয়েম, ওখানে আমাদের টেনশন কী বলছেন, উনি 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 ওখানে সেই বিখ্যাত জীবনে বাঁচার মন্ত্র শেখাচ্ছেন, জোর, নিজেকে জোর পাওয়ার জন্য, জোর মানে শক্তি খোঁজার জন্য। উনি ওখানে কী বলছেন, উনি বলছেন মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। উনি বলছেন, বিখ্যাত লাইন, আই এম রিপিটিং, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এটা মনে রেখো। এই সময় নিজেদেরকে না বিভ্রান্ত করে, ভয় পেয়ে একটু ওয়েট করে যাও, একটু ধৈর্য নাও। সন্ধ্যে 7টার পরে বেরোবে, সাইট ক্র্যাশ করবে, এটা মাস্ট, সবাই একসঙ্গে ঝাঁপাবে, এটা তো ঘটনা। একটু ওয়েট করে, একটু ধৈর্য নিয়ে দেখো। আমি পারলে আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে, যারা অ্যাডেড রয়েছে, আমি টেলিগ্রাম গ্রুপে দুটো সাবস্টিটিউট ওয়েব লিঙ্ক দিয়ে দেবো এসএসসির। কারণ সবাই যে লিঙ্ক থেকে ঝাঁপাবে, আমি অল্টারনেট লিঙ্ক দুটো দিয়ে রাখছি। তোমরা ওইখান থেকে সার্চ করে যারা অ্যাডেড রয়েছে, আর যারা অ্যাডেড নেই তারা অ্যাড হয়ে যাও। আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো পারলে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক। ওকে, ওগুলো হচ্ছে সাবস্টিটিউট লিঙ্ক। ওকে, ওখানে তোমরা দেখতে পারবে, আশা রাখছি। এইটুকুনি আজকে বলার ছিল। দেখো কি হয়, বি হোপফুল, ডোন্ট বি নেগেটিভ, হারিও না। এইটুকুনি। বাই, ভালো থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভিডিওগুলো শেয়ার করো, পাশে থেকো, সাথে থেকো।